নমস্কার বন্ধুরা, আজকে সবাই ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব ওএসিস স্কলারশিপ এই বছর অর্থাৎ 25-26 সালের কিভাবে আপনারা নতুনভাবে অনলাইনে আবেদন করবেন। তো আমি এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো নতুনভাবে আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই অপশানের উপরে ক্লিক করে নেবেন। তারপরে এখানে আপনার যে ইনস্টিটিউটে যে জেলার ইনস্টিটিউটে পড়ছেন সেই জেলার এখানে সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে এরকম একটা নোটিফিকেশান আসবে, এটা আপনি চাইলে পড়তে পারেন, নাহলে এটাতে ওকে করে দেবেন। তারপরে এখানে প্রথমে আপনার সার্টিফিকেট নাম্বার বসাবেন, আপনার যে সার্টিফিকেট আছে কাস্ট সার্টিফিকেট নাম্বার বসিয়ে দিয়ে এখানে ইস্যু ডেট ডান দিকের ওপরের দিকের ডান দিকে যেটা আছে ইস্যু ডেট, ওই ডেটটা আপনি বসাবেন। এখানে প্রথমে এরকম করে সাল, মাস আর ডেট সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এখানে বসিয়ে আপনি এখানে সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে দেখবেন এরকম পেজ চলে আসবে, এখানে আপনাদের ডিটেলস ওপরে দেওয়া থাকবে। তারপরে আপনি এখানে আধার নাম্বার দু জায়গায় বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে আপনাকে ভেরিফিকেশান করতে হবে। আপনার আধারের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক থাকবে সেই ফোনে ওটিপির মাধ্যমে ভেরিফিকেশান করতে পারেন, নাহলে আপনি বায়োমেট্রিকের মাধ্যমেও ভেরিফিকেশান করতে পারেন। তো আমি এটা বায়োমেট্রিকের মাধ্যমে ভেরিফিকেশান করব, তাই এখানে গেট ফিঙ্গারপ্রিন্ট এই অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাকে বায়োমেট্রিক মেশিন আপনার কম্পিউটারের সঙ্গে কানেক্ট থাকতে হবে। তারপরে সেখানে বায়োমেট্রিক দিয়ে আপনাকে ভেরিফিকেশানটা করে নিতে হবে, নাহলে আপনাকে আধার ওটিপির মাধ্যমে আপনাকে ভেরিফিকেশান করতে হবে। তো এখানে প্রথমবারে বায়োমেট্রিক স্ক্যান নিল না, যে কারণে আবার দ্বিতীয়বার আমি করছি। তো এরকম যদি প্রবলেম হয় আপনি বারবার ট্রাই করবেন, আঙুলের ছাপ অনেক সময় নিতে চায় না ঠিকঠাক, নাহলে আপনাকে আধারে ফোন নম্বর লিঙ্ক করে কিন্তু নাহলে করতে হবে। তো আমি আবার একবার ট্রাই করে দেখব। তো এখানে হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন বা ক্যাপচার সাকসেসফুল হয়ে গেছে। তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে নিচের দিকে চলে আসবেন, এখানে দুটোতে টিকমার্ক দিয়ে দিবেন দুটো বক্সে, আর এখানে আপনি এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন বাম পাশে, এই ক্যাপচারটা এখানে লিখে দেবেন, দিয়ে প্রসিডে ক্লিক করে দেবেন। তো প্রসিডে ক্লিক করে দেবেন। তারপরে এখানে সেম আপনার আধারের ডিটেলস আর এখানে সার্টিফিকেটের ডিটেলস দুটো এখানে শো হবে, আপনি দুটো দেখে নেবেন। তারপরে এখানে দুটো বক্সে টিকমার্ক দিয়ে এখানে সেমভাবে ক্যাপচারটা এখানে দিয়ে দিবেন, ক্যাপচারটা দিয়ে প্রসিড এখানে ক্লিক করবেন। তো আপনার সঙ্গে যদি আধারের সঙ্গে আপনার সার্টিফিকেটের কোনো নামের মিসম্যাচ হয় তাহলে কিন্তু হবে না, সেক্ষেত্রে আপনাকে আগে নাম কারেকশান করতে হবে, তারপরেই করবেন। তারপরে প্রসিড করার পরে ওপরে আপনি নামটা দেখতে পাবেন। তারপরে এখানে আপনার প্রথমে আপনি এখানে ফাদার্স নেম আপনার বাবার নামটা আপনি লিখে দেবেন। তারপরে এখানে বাবার নামটা লেখার পরে আপনার জেন্ডার অটোমেটিক এখানে কিছু ডিটেলস ফিল আপ হয়েই থাকবে, আপনাকে ফিল আপ করতে হবে না। তারপরে কাস্ট এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, যে কাস্টের এখানে আপনার সাবকাস্টটা বসিয়ে দেবেন, কোন সাবকাস্টের আন্ডারে পড়ছেন। তো এখানে সমস্ত অপশানগুলো দেওয়া রয়েছে, এই অপশানের মধ্যে থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো এখানে অপশানগুলো দেখে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে কোর্স টাইপ আপনি রেগুলার ফুল টাইম অবশ্যই সিলেক্ট করবেন। তারপরে এবারে কোন ক্লাস আপনি পাস করেছেন সেইটা আপনাকে বসবেন, লাস্ট ক্লাস মানে যেটা পাস করেছেন লাস্ট সেইটা বসিয়ে দেবেন। তারপরে এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে বাকিগুলো। তারপরে এখানে আপনি ডান দিকে চলে আসবেন, এইখানে আপনাকে সর্বপ্রথম আপনার অ্যানুয়াল ইনকাম আপনাকে বসিয়ে দিতে হবে। তো আপনার যদি মান্থলি ইনকাম সার্টিফিকেট থাকে তো অবশ্যই এটা অ্যানুয়ালি কনভার্ট করে নেবেন, করে তারপরে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার ইনস্টিটিউট অ্যাড্রেসটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, আপনি কোন স্কুলে পড়ছেন সেইখানে আপনাকে এখানে খুঁজে নিতে হবে, আপনার ডিস্ট্রিক্ট আপনার ব্লক সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার দেখবেন যে স্কুলে আপনি পড়াশোনা করছেন বা কলেজে, সেই এখানে কলেজটার নামটা বা স্কুলের নামটা পেয়ে যাবেন। তারপরে আপনার মোবাইল নাম্বার এখানে আপনি বসিয়ে দেবেন, সেই মোবাইল নাম্বারটাই দেবেন যেটা আপনার কাছে আছে, কারণ এই মোবাইল নাম্বারটায় ওটিপি যাবে লাস্টে যখন আপনি সাবমিট করতে যাবেন। তো এখানে ফোন নম্বরটা ভালো করে মিলিয়ে নেবেন, কারণ ভুল হলে কিন্তু আপনার ওটিপি আসবে না ফোনে। তারপরে এখানে আপনি পাসওয়ার্ড একটা সেট করে নেবেন নিজের মতো করে, আপনার যে পাসওয়ার্ডটা মনে থাকবে সেই পাসওয়ার্ডটা এখানে দু জায়গায় সেমভাবে আপনি সেম লিখে দেবেন। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনি এটা সিলেক্ট করা রয়েছিল, তো পাস হয়েছে কিনা সেটা জানতে চেয়েছিল, সেটা আমি ইয়েস করে দিলাম। তারপরে এখানে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, এখানে ক্যাপচারটা বসিয়ে দেবেন। তারপরে এখানে সমস্ত ডিটেলসে টিকমার্ক দিয়ে দিবেন, তারপরে সাবমিটে ক্লিক করবেন। তো আমি একবার ভেরিফাই করে নিচ্ছি সমস্ত ডিটেলসগুলো। তো অবশ্যই আপনিও ভেরিফাই করে নেবেন সমস্ত ডিটেলসগুলো সাবমিট করার আগে, কারণ এটা এডিট করা অনেক সমস্যার ব্যাপার, এডিট আর করতে পারবেন না, অনেক ঝামেলা ভোগ করতে হবে। তো অবশ্যই সমস্ত ডিটেলস ঠিকঠাকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর সাবমিট আর এখানে ওকে এই অপশানে ক্লিক করে নেবেন। তারপরে দেখবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে, এখানে রেজিস্ট্রেশন সাকসেসফুল মেসেজ এসে গেছে। তো আপনি আগে সমস্ত প্রথম ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড হয়ে যাবে। প্রথমে আপনি লগ ইন ইউজার আইডি আপনি পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশন নাম্বারটা এইটাকে আপনি কপি করে নেবেন। তারপরে এখানে লগ ইনে চলে যাবেন।
তো লগ ইনে যাওয়ার পরে এখানে অ্যাপ্লিকেশন আইডিটা আপনি বসিয়ে দেবেন, পেস্ট করে দেবেন। তারপরে এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন আপনি সেই পাসওয়ার্ডটা বসাবেন, তারপরে এখানে ক্যাপচারটা বসাবেন। তো প্রথমে আপনাকে পাসওয়ার্ড রিসেট করতে হবে, তো এখানে লগ ইন ক্লিক করলে এখানে নিউ পাসওয়ার্ড বসাতে হবে। তো অবশ্যই আপনি আবার নতুনভাবে পাসওয়ার্ড দেবেন। তো আপনি পুরনো পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটাও বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, একই সেম পাসওয়ার্ড রাখা যায়, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি সাবমিট করে দেবেন। তারপরে এখানে পাসওয়ার্ডটা সেট হয়ে গেল, আর পাসওয়ার্ড এবারে আপনাকে লগ ইন করতে হবে। তো আপনি প্রথমে একদম এগুলোকে কেটে দেবেন, একদম ফার্স্ট থেকে আপনি লগ ইন, এই যে লগ ইন পেজটা দেখতে পাচ্ছেন এখানে লগ ইনে চলে যাবেন, দিয়ে আপনি যে ডিস্ট্রিক্টে আপনার আন্ডারে করছিলেন অ্যাপ্লাই সেখানে সিলেক্ট করে সাবমিট করে দেবেন। তারপরে এখানে সেমভাবে আবার লগ ইন করতে হবে, আপনি সেই ইউজার আইডিটা দিয়ে দিবেন, তারপরে পাসওয়ার্ডটা যেটা আপনি সেট করলেন লাস্টবার যদি সেম হয় সেম, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে ক্যাপচারটা দিয়ে দিবেন, তারপরে এখানে লগ ইন ক্লিক করবেন। লগ ইন হয়ে গেল, এরপরে আপনাকে ফার্দার ডিটেলস এবারে ফিল আপ করতে হবে। এখানে যে যে অপশানগুলো আছে সমস্ত অপশানের মধ্যে কিছু অপশান ফিল আপ হয়েই থাকবে, সেগুলো আর ফিল আপ করতে হবে না। তারপরে যেখান থেকে ফিল আপ করতে হবে আপনি দেখতে পাবেন ফাঁকা থাকবে, তো আমি সেগুলো বলে দিচ্ছি আপনাদেরকে। তো প্রথমে এখানে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন মাদার্স নেম, এখানে অবশ্যই আপনার মায়ের নামটা বসিয়ে দেবেন। তারপরের অপশানে আপনি ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত কিনা, তো অবশ্যই আপনি আনম্যারিড হলে এখানে আনম্যারিড সিলেক্ট করে দেবেন। তারপরে এর অপশানে এখানে হ্যান্ডিক্যাপ কিনা জানতে যাচ্ছে, এখানে নোতে ক্লিক করে দেবেন। তারপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট থাকবে, তারপরে রিলিজিয়ান আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে বলছে প্রিভিয়াস কোনো স্কলারশিপ আবেদন পেয়েছেন কিনা, সেটাতে নো করে দেবো, স্কলারশিপ পাইনি এখনও। তারপরে অপশানে অন্য কোনো স্কলারশিপ পেয়েছি কিনা জানতে চেয়েছি, তো সেটাতেও নো করে দেবো। আর এখানে ইনকাম সার্টিফিকেটটা, ভিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হবে। তো এখানে হোস্টেলে থাকে কিনা সেটা জানতে চাইছি, হোস্টেলে থাকলে এখানে ইয়েস বলে এখানে হোস্টেলের নাম এখানে বসিয়ে দেবেন, আর এখানে কত টাকা চার্জারে এই সমস্ত, আর ডেটটা এখানে বসিয়ে দেবেন কবে থেকে আছে, আর যদি না থাকে নোতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে কে সাপোর্ট করছে, তো আপনার বাবা যদি সাপোর্ট করে অবশ্যই এখানে বাবা বলে ফাদার বলে লিখে দেবেন, আর মা সাপোর্ট করলে এখানে মায়ের নামটা লিখে দেবেন। তারপরে এখানে সাপোর্টার নেম, এখানে নামটা আপনি বসাবেন। তারপরে এখানে সাপোর্টার অকুপেশন কি কাজ করে সেটা আপনি লিখে দেবেন, যে কাজটা করে। তারপরে এখানে অ্যাড্রেসটা আপনার বসাতে হবে, এখানে বাবার অ্যাড্রেসটা বসাবেন, যদি বাবার আর আপনার সেম অ্যাড্রেস হয় তাহলে এখানে সেই অ্যাড্রেসটাই সেমভাবে লিখে দেবেন। তারপরে এখানে বলছে বাবা মা শিক্ষিত নাকি, মানে একজন শিক্ষিত না দুজনেই শিক্ষিত না শিক্ষিত নয়, সেই অপশানটা এখানে জানতে আছে। তো বোথ প্যারেন্ট আর লিটারেট, তো এখানে দুজনেই শিক্ষিত, তাই দুজনের নাম বসিয়ে দিলাম। তারপরে অপশান সিলেক্ট হয়ে থাকবে, তারপরে আপনি কোন ক্লাসে পড়ছেন সেইটা এখানে সিলেক্ট করে দেবেন, আর জয়েনিং ডেটটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আর এখানে সেশন শেষ, মানে ওই সেশনটা কত তারিখে শেষ হচ্ছে কোন বছর, সেইটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে মাস সাল আর ডেটটা আপনি এখান থেকে বসিয়ে দেবেন। তারপরে এখানে কোর্সটা কমপ্লিট হচ্ছে কোন কত সালে কত তারিখে, সেইটা এখান থেকে আপনার সিলেক্ট করে নিতে হবে। তো এখানে 11-12 দুটো কোর্স, তো দুটো বছরের, এটা আমি 11-এর জন্য করছি, তো 11-12 দুটো কোর্সের এখানে হিসেব দিয়ে দেবেন। তারপরে মাধ্যমিক পাস গভর্নমেন্ট স্কুল থেকে গেলে গভর্নমেন্ট ইনস্টিটিউট সিলেক্ট করে দেবেন। তারপরে অ্যাটেন্ডেন্স স্ট্যাটাস পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স ছিল স্কুলে সেটা এখানে জানতে চাইছে, তো আমি এখানে 80% করে দিলাম। এবারে হচ্ছে আপনি যে লাস্ট পরীক্ষা দিয়েছেন তার ফুল মার্কস কত নম্বরের পরীক্ষা দিয়েছিলেন, তো এখানে মাধ্যমিকের 700 নম্বরের পরীক্ষা দিয়েছিল। এরপরে বলছে কত পেয়েছেন নাম্বার, এখানে যত নাম্বার পেয়েছেন সেটা আপনি মার্কশিট দেখে বসিয়ে দেবেন। তারপরে এই পার্সেন্টেজ আপনাকে বসাতে হবে, তো আপনি পার্সেন্টেজ করে নেবেন, কত পার্সেন্টেজ হচ্ছে আপনার নাম্বারের, সে পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে আপনার অ্যাটেন্ডেন্স ডে, আর এখানে পাস সিলেক্ট হয়ে থাকবে, অ্যাটেন্ডেন্স ডে কত দিনের আপনি স্কুলে ক্লাস করেছেন সেটা জানতে চাইছে, তো আপনি একটা বসিয়ে দেবেন এখানে, আর এখানে একটা আন্দাজে বসিয়ে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি 180 বসিয়ে দিচ্ছি এখানে, কারণ কিছু ছুটি থাকে যে কারণে এখানে পুরো ফুল ধরলে হবে না, কিছুদিন বাদ দিয়ে এখানে লিখবেন, তাই আমি এখানে 180 বসিয়ে দিলাম। তারপরে ওপরের কিছু ডিটেলস ফিল আপ এখনও বাকি আছে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে। এখানে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস আছে সেই অনুযায়ী আপনার রেসিডেন্স অ্যাড্রেস আপনি এখানে বসিয়ে দেবেন। প্রথমে ভিলেজ লিখে দেবেন, তারপরে এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন, তো ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দেবেন। তারপরে ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন, তারপরে এখানে ব্লক, আর মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি বসিয়ে দেবেন, তো এখানে ব্লকটা দিয়ে দেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত, জিপি মানে গ্রাম পঞ্চায়েত বসিয়ে দেবেন। তারপরে পিনকোড বসাবেন এখানে, তারপরে পুলিশ স্টেশন বসিয়ে দেবেন। তারপরে এখানে পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে প্রেজেন্ট পার্মানেন্ট সিম হলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন, অটোমেটিক সমস্ত ফিল আপটা হয়ে যাবে। তো এখানে অ্যাড্রেসটা আমি এখানে শুধু ভিলেজটা প্রথমে লিখে দিচ্ছি। তো এইভাবে সমস্ত অ্যাড্রেসটা আপনি ফিল আপ করে নেবেন। সমস্ত ফিল আপ হয়ে গেলে আপনি এবারে নিচের দিকে এসে সাবমিটে ক্লিক করে দেবেন।
তো চলুন সমস্ত ডিটেলসটা আমি ফিল আপ করে নিই। তো সমস্ত ডিটেলস ফিল আপ করার পর সাবমিট করার পর এইরকম পেজ, নেক্সট পেজ চলে আসবে। এখানে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমেই আপনার ব্যাংকের আইএফসি কোডটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো এখানে তারপরে অ্যাকাউন্ট নাম্বার 2 জায়গায় পরপর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিয়ে এখানে 2 জায়গায় টিক মার্ক দেবেন। টিক মার্ক দিয়ে এখানে আপনি নিচের দিকে চলে আসবেন। আপনার এখানে যে অপশানগুলো আছে আপনার অনুযায়ী আপনি টিক মার্ক দিয়ে দেবেন। তো আমি এখানে কাল্টিভেশন সিলেক্ট করব, যেহেতু ফার্মার বসিয়েছিলাম। তারপরে এখানে সেভ অ্যান্ড প্রসিড এই অপশানের উপরে ক্লিক করে দেবেন। তো চলুন সমস্ত ডিটেলসটা আমি ফিল আপ করে নিয়েছি। তারপরে সেভ অ্যান্ড প্রসিড এই অপশানটা ক্লিক করলে এখানে সমস্ত ফর্মের প্রিভিউটা এসে যাবে। আপনি সমস্ত ডিটেলসটা এখানে দেখতে পাবেন। আপনি একবার সমস্ত ডিটেলস চাইলে চেক করে নিতে পারেন। তারপরে এখানে আপনাদের এখানে ভেরিফাই অ্যান্ড লক এই অপশানটার উপরে ক্লিক করে আপনাকে এটা লক করে নিতে হবে। তো এখানে চলুন সমস্ত ডিটেলসটা ভেরিফাই করে নিয়েছি। তারপরে এখানে ভেরিফাই অ্যান্ড লক এই অপশানটার উপরে ক্লিক করে দিয়ে আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তারপরেই আপনি যে ফোন নম্বরটা এখানে সাবমিট করেছিলেন সেই ফোনে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে বসাতে হবে। 4টা সংখ্যার ওটিপিটা যাবে, তারপরে এটা বসাবেন। ওটিপিটা এসে গেছে, তো ওটিপিটা বসিয়ে দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। তারপরে দেখবে এরকম ফর্ম চলে আসবে। এটাকে আপনি ক্লিক করে বের করে নেবেন, ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন। আর প্রথমে যে অ্যাকনোলেজ পেজটা বেরিয়েছিল সেটাকেও আপনি প্রিন্ট করে নেবেন আর এক কপি আপনার কাছে রাখবেন জমা দেওয়ার আগে, কারণ সেটা পরবর্তী ক্ষেত্রে রিনিউ করতে যখন রিনিউ করবেন সেই ফর্মটা দিয়ে আপনাকে আবার রিনিউ করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে তারাও বাড়িতে বসে বসে নিজে নিজে ফর্মটা ফিল আপ করে নিতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।